5 নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে। এই সরল ফলের মান 14 যদি হয় তাহলে x এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো এখানে সরল ফল 14 মানে আমরা এটা ইকুয়ালস টু 14 লিখতে পারি। আচ্ছা, বীজগণিতের আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এখানে এই যে এক্সটাকে যদি আমরা a ধরি আর রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে যদি b ধরি, এটা একই রকম ভাবে a এটাকে যদি আমরা b ধরি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে। তো এই দুটোর গুণফল আকারে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা নিচে লিখে দেবো। তাহলে সেই অনুযায়ী এটা আমার যেহেতু হচ্ছে a, তাই নিচে হয়ে যাবে a স্কোয়ার, আর এটা যেহেতু হচ্ছে b, তাই নিচে চলে আসবে b স্কোয়ার। অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা উল্টো ভাবেও বলা যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেটাই আমরা এখানে নিচে লিখে দেবো। আর উপরের যেহেতু সূত্রটা রয়েছে, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, আর ঠিক একই রকম ভাবে এটাকে যদি a আর এটাকে যদি b ধরি, তাহলে উপরের সূত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে লেখা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কার সূত্র? এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র। ঠিক একই রকম ভাবে আমরা উপরে লিখে দেবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ কত এক্স, তাহলে তার হোল স্কোয়ার প্লাস বি কোনটা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু 40। তাহলে এই লাইনের পরে আমরা লিখতে পারবো এটাকে এক্স তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমরা লিখি যেহেতু এখানে রুট আছে, তো রুটের পাওয়ার এ টু দি পাওয়ার রুট, একে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1/2। তার যদি হোল স্কোয়ার থাকে তাহলে এটা এই পাওয়ার দুটো পরস্পরের সাথে গুণ হয়ে যায়, তাহলে 1/2 ইন্টু 2, 2 কেটে গেলে এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1 মানে এ। এটা আমরা লিখতে পারি। তার মানে পুরোটার রুটের ভিতরে যেটা আছে তার সেটাই এখানে আলটিমেটলি বসে যাবে, এটা বসে যাবে। উপরে যেহেতু রয়েছে 2 ইন্টু 2 আমরা রাখবো, আর এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার। একই রকম ভাবে এটা রুট, তার মাথায় আবার স্কোয়ার যদি থাকে তাহলে রুটের ভিতরে যেটা আছে সেটা এখানে ডিরেক্টলি বসে যায়। এটা সমান সমান 14। এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এক্স এর আগে কোনো সাইন নেই তার মানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো একে অপরের সাথে গুণ হয়ে যায় সাইন দুটো, মাইনাসে মাইনাসে প্লাস 1। আর উপরে চলে আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, এর আগেও কিছু নেই মানে ধ্রুবক 1 রয়েছে, এর আগেও কিছু নেই মানে 1 রয়েছে, এবং দুজনার সাইন বিপরীত, এর আগে কিছু নেই মানে আমরা ধরে নেবো প্লাস আছে, বিপরীত চিহ্ন থাকলে এই দুটো পরস্পর কেটে যায়। তাহলে নিচে পড়ে থাকলো 1, নিচে পড়ে থাকবে 1, আর এই দুটো যেহেতু সেম সাইন এবং সেম জিনিস তাই এদের আগে 1, এদের আগে 1, 1 1 2, এটা আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 40। 2x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 40। তো এখান থেকে আমরা লিখতে পারবো 2x স্কোয়ার মাইনাস 1, যেহেতু 2টার সাথে মাল্টিপ্লাই আকারে আছে বা গুণ আকারে আছে, তো সমান সমানের এইদিকে আনলে 14 নিচে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায়। এবার এটাতে যদি কাটাকুটি করি 2 একে 2, 7 2 গুণ 14, তাহলে উত্তর থাকছে শুধু 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7, বা 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 1। কেন প্লাস? তো এখানে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1, মাইনাস 1টাকে যদি এইদিকে নিয়ে যায় তাহলে সাইন চেঞ্জ হয়ে যায় প্লাস 1। তো তাহলে এখানে লিখতে পারি আমরা 2x স্কোয়ার ইকুয়ালস টু 7 প্লাস 1, যেটাকে আমরা পরবর্তী লাইনে লিখবো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, বা একই রকম ভাবে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ভাগ 2, যেহেতু 2 এখানে 2x এর সাথে গুণ আকারে আছে, তো এদিকে আসলে হয়ে যাবে ভাগ। একই রকম ভাবে কাটাকুটি করবো 2 একে 2, 4 2 গুণ 8, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 4, বা আমরা এখানে লিখতে পারি
যে x ইজ ইকুয়াল টু রুট 4, 4-এর রুট কত হয়? 4-এর রুট হয় 2, তাহলে x এর মান হবে 2। এই হচ্ছে নাম্বার 6-3। যদি a ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1 ও b ইজ ইকুয়াল টু রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1 হয়, তবে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার এর মান কত নির্ণয় করতে হবে। তো এটা আমরা আজকে করবো, ওটা করে দেখবো আমাদের কত উত্তর আসে। তো এখানে এটা দেওয়া আছে, তো এটা থেকে আমরা বার করব 3a স্কোয়ার, এটাকে আগে লিখবো, আর এখানে 3 যে b স্কোয়ার রয়েছে এটাকে আমরা আগে নিয়ে আসবো, মাইনাস প্লাস 5ab এটা পিছনে রাখবো। একই রকম ভাবে নিচেও করবো 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার মাইনাস 5ab। এবারে এই দুই জায়গা থেকে, শুধুমাত্র এই দুই জায়গা থেকে আমরা 3 কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 5ab। একই রকম ভাবে আমরা নিচের এই দুই জায়গা থেকে শুধুমাত্র 3 কমন নিয়ে নেব, মাইনাস 5ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা রয়েছে, সেই জায়গায় আমরা এই সূত্রের মানটা বসিয়ে দেবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। একই রকম ভাবে নিচে আমরা তাই। এবার এখানে আমরা কি করব, 3 সবগুলো ভিতরে গুণ করে দেওয়া ব্র্যাকেট তুলে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3 3 দুগুণ 6 6ab, আর পাশে যেমন 5ab আছে প্লাস দিয়ে, সেটা আমরা পাশে লিখব। একই রকম ভাবে নিচেও করব, 3 এর সাথে এটা গুণ হলে a প্লাস বি তার হোল স্কোয়ার, 3 এর সাথে 2 গুণ করলে মাইনাস 6ab, এদিকে আছে মাইনাস 5ab। এবার কি করব, আমরা এখানে যেটা দুটো রয়েছে ab, এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করব, উপরেও করব নিচেও করব। তো এখানে একটু বললে পাওয়া ছিল, এটা মাইনাস হবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, যেমন মাইনাস 5ab আছে তেমনই মাইনাস 5ab থাকবে। এখানে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হবে, যেহেতু দুটোর সাইন বিপরীত আছে তাই আমাদের বিয়োগ করতে হবে। এর 6 এর 5, 6 থেকে 5 বাদ দিলে পড়ে থাকে 1, তো 1 লিখবো না, জাস্ট ab লিখবো। আর এখানে যেহেতু 6 বড় তাই তার সাইনটা এখানে বসবে। একই রকম ভাবে নিচেও হবে, দুটো সেম সাইন আছে, তাহলে যোগ হবে 5 আর 6 11, ab আর মাইনাস বসে। এবার আমরা কি করব, এই দুটো থেকে এখানে আমরা কি কি টার্ম পেয়েছি a প্লাস বি, তাই এই দুটোকে বসি a প্লাস বির মান বার করবো, আর এইদিকে একটা পেয়েছি ab, এই দুটোকে ইউজ করে আমরা a এর মান বার করব। তো আমরা যদি করি a প্লাস বি, তাহলে এখান থেকে আমরা পাবো রুট ওভার অফ 5 প্লাস 1 বাই রুট ওভার অফ 5 মাইনাস 1 প্লাস রুট ওভার অফ 5 মাইনাস 1। তো নিচের দুটোকে যদি লসাগু করে আমরা লিখি, তো পাশাপাশি বসে যায় এখানে। ঠিক আগের ম্যাথটা যেমন ভাবে করেছিলাম, এটাও ঠিক সেইভাবেই, সেই প্রসেসেই চলবে। তো এটাকে যদি এটাকে দিয়ে ভাগ করি, তাহলে এটা কেটে যায়, পড়ে থাকবে এটা, এই দুটো সেম, তাই এই দুটো স্কয়ার হয়ে যাবে, প্লাস একই রকম ভাবে এটা স্কয়ার আছে। সেম আগের ম্যাথ যেমন প্রসিডিওর ছিল, এখানেও সেম প্রসিডিওর হবে। এটা হয়ে যাবে a মাইনাস বি a প্লাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো a স্কয়ার মানে আমরা লিখবো রুট 5 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। আর এটা কি হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এটা কার ফর্মুলা যায়, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই ফর্মুলায় চলে যাবে। সমাধান করলে 2 ইন্টু রুট 5 তার স্কয়ার মানে অনলি 5 প্লাস 1 স্কয়ার মানে 1, আর নিচে আছে রুট 5 তার স্কয়ার মানে অনলি 5 মাইনাস 1। তো এটাকে বিয়োগ করলে হবে 4, আর এটাকে যোগ করলে হবে 5 আর 1 6, 6 এর সাথে এই 2 গুণ আছে, তাহলে 6 দুগুণ হবে 12। এটাকে যদি কাটাকুটি করি, 4 1 4, 3 4 12, নিচে যদি 1 থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি অনলি 3।
তাহলে a প্লাস বি এর উত্তর কত বার হলো? অনলি 3। তাহলে আমরা কি পেলাম? a প্লাস বি তার মান পেলাম 3। একই রকম ভাবে আমরা a ইন্টু বি এর মান বার করব। তো এটা যেটা আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 √5 প্লাস 1। এখানে দেখো আমরা যেহেতু কোনাকুনি কাটাকুটি এবং উপর নিচ কাটাকুটি করতে পারি, তো কোনাকুনি আমার এই দুটো সেম জিনিস আছে, এইদিকেও কোনাকুনি সেম জিনিস আছে। তো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। যেহেতু সবকিছু কেটে যাচ্ছে তাই এ বির মান আসবে 1। এই মান এ বির মান আর হচ্ছে এ প্লাস বি এদের দুজনের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে কি পাবো? 3 ইন্টু এ প্লাস বি কত পেয়েছি? এ প্লাস বি পেয়েছি 3, তাহলে 3 তার স্কোয়ার মাইনাস এ বির মান কত পেয়েছি? 1। একই রকম ভাবে নিচেও মানগুলো বসিয়ে দেবো। তো এটা 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 এর সাথে 3 গুণ করলে 27 মাইনাস 1। একই রকম ভাবে নিচেও তাই হবে, 3 স্কোয়ার মানে 9, 3 9 27 মাইনাস 11 এর সাথে 1 গুণ করলে 1। এটাকে যদি বিয়োগ করি উপরে আসবে 26 আর নিচে আসবে 16। কাটাকুটি করলে উপরে আসবে 13 আর নিচে আসবে 8। 13/8। এটাকে পূর্ণ ভগ্নাংশতে যদি নিয়ে যাই তাহলে 1 পূর্ণ 5/8। এটাই হচ্ছে উত্তর।